সাইবার অপরাধ প্রতিরোধ। সাইবার জগৎ সুরক্ষার জন্য সাধারণত প্রতিটি দেশেই সরকারের এক বা একাধিক ন্যাশনাল কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম NCIRT থাকে। এটি একটি বিশেষায়িত সরকারি বা জাতীয় সংস্থা যা ওই দেশের গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো CII ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার রক্ষা করার জন্য এবং জাতীয় নিরাপত্তা, অর্থনীতি বা জননিরাপত্তাকে প্রভাবিত করতে পারে এমন সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঘটনাসমূহের প্রতিক্রিয়া সমন্বয় করার জন্য দায়িত্বশীল থাকে। বাংলাদেশ সরকারের গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম BGT গভর্নমেন্ট CIRT, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল BCC, যা বাংলাদেশের জাতীয় সংস্থা হিসেবে কাজ করে। এর দায়িত্ব বাংলাদেশের ভূখণ্ডে কম্পিউটার ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত হুমকির ঘটনা এবং কার্যকলাপ পর্যালোচনা এবং প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি বাংলাদেশের সাইবার স্পেস সুরক্ষিত করার জন্য আন্তর্জাতিক অংশীদারদের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখা। স্মার্ট প্রযুক্তি, স্মার্ট আচরণ, শিক্ষা, নিরাপদ তথ্য ব্যবস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থা ব্যবহার করে সাইবার অপরাধ প্রতিরোধ করা যেতে পারে। এই জন্য ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারকে ভূমিকা পালন করতে হবে। সাইবার অপরাধ দমনে আইন। কম্পিউটার মিসইউজ অ্যাক্ট 1990 শিরোনামে বিশ্বের প্রথম সাইবার আইন প্রণয়ন ও বলবৎ করে যুক্তরাজ্য করে। সেখানে সাইবার অপরাধ প্রতিরোধে 2008 সালে জাতীয় অপরাধ ইউনিটও গঠন করা হয়। বাংলাদেশে 2006 সালে প্রথম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 তৈরি হয় এবং পরবর্তীতে সরকার এই আইন সংশোধন করে পর্যায়ক্রমে 2012 সালে পর্নোগ্রাফি আইন 2012, 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এবং 2023 সালে সাইবার নিরাপত্তা আইন 2023 প্রয়োগ করে। সাইবার নিরাপত্তা আইন 2023-এ নাগরিক সুরক্ষা সংক্রান্ত বিধান অপ্রতুল থাকার কারণে তা অপপ্রয়োগ ও নিপীড়নের ক্ষেত্র প্রস্তুত করে। এর ফলে সৃষ্ট সমস্যা সমাধানকল্পে 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকার সাইবার নিরাপত্তা আইন 2023 রহিত করে এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 নতুনভাবে চালু করে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 সাইবার অপরাধ সংক্রান্ত সর্বশেষ আইন যা আমাদের দেশে বর্তমানে বলবৎ আছে। এই আইনের 17 থেকে 29 ধারায় বিভিন্ন ধরনের কম্পিউটার ও সাইবার অপরাধ ও তার দণ্ডের বিধান দেওয়া আছে। এখানে এই আইনের আংশিক উল্লেখ করা হলো: কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোয় বেআইনি প্রবেশ করে ক্ষতি সাধন, বিনষ্ট বা অকার্যকরের চেষ্টা কিংবা কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা প্রোগ্রাম ধ্বংস বা পরিবর্তন বা অকার্যকর করতে পারবেন না। ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটার সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করতে পারবেন না। সেখান থেকে কোনো তথ্য বা উদ্ধৃতাংশ বা উপাত্তের অনুলিপি সংগ্রহ করতে পারবেন না। ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে কারোর সাথে ইচ্ছাকৃতভাবে প্রতারণা, জালিয়াতি বা ছদ্মবেশ ধারণ করতে পারবেন না। ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে প্রচার বা অপপ্রচার কিংবা এতে মদত দিতে পারবেন না। রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার বা কার্যকলাপ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা জাতিগত ঘৃণা, উস্কানি বা বিভেদ বা বিদ্বেষ সৃষ্টি করে কিংবা সামাজিকভাবে বিশৃঙ্খলার জন্ম দেয় এরূপ কোনো কার্যক্রম ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে করা যাবে না। ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যক্তিগত ভাবমূর্তি নষ্ট, অপমান বা অপদস্থ করা কিংবা ভয়ভীতি বা হুমকি প্রদর্শন করা যাবে না।
ইলেকট্রনিক বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ব্যাংক, বিমা ইত্যাদি আর্থিক প্রতিষ্ঠান কিংবা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অবৈধ অনুপ্রবেশ করে আর্থিক ক্ষতি বা তছরূপ কিংবা অত্যন্ত গোপনীয় তথ্য চুরি, তথ্য পাচার করা যাবে না। ডিজিটাল আইনের আওতায় উল্লিখিত কৃত অপরাধের জন্য বিভিন্ন মেয়াদের শাস্তি এবং আর্থিক দণ্ড প্রদানের বিধান রাখা হয়েছে। তাই আমাদের জীবনের অন্যান্য প্রতিটি সেক্টরের ন্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বিবেক, বুদ্ধি ও বিবেচনাকে নৈতিকতার মানদণ্ড হিসেবে ব্যবহার করে সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ সব ধরনের অপরাধমূলক কাজের প্রবণতা হতে পরিত্রাণ পেতে পারে। ভিন্ন ধরনের সাইবার অপরাধ। আমরা যখন সাইবার ক্রাইম নিয়ে কথা বলি তখন সবসময় ব্যক্তিগত অপরাধ কিংবা ছোটোখাটো অপরাধী সংগঠনের অপরাধ নিয়ে কথা বলি, কিন্তু আমরা অনেকেই জানি না যে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সফটওয়্যার কোম্পানিগুলো অনেক বড় বড় অপরাধ করে শুধু দোষী সাব্যস্তই হয়নি, তার জন্য শাস্তিও ভোগ করেছে। ফেসবুক তার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কেমব্রিজ অ্যানালিটিকাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দিয়ে অনেক বড় অপরাধ করেছিল। হোয়াটসঅ্যাপ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার জন্য তাদেরকে 110 মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল। কর ফাঁকি দেওয়ার জন্য 2016 সালে অ্যাপেল কোম্পানিকে আয়ারল্যান্ডকে 14.5 বিলিয়ন ইউরো ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আইন ভঙ্গ করে অন্যান্য ছোট কোম্পানির অস্তিত্ব বিপন্ন করে বিশ্বাস ভঙ্গ করার জন্য গুগলকে এখনও পর্যন্ত প্রায় 10 বিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। নিয়ম বহির্ভূত কাজের জন্য জার্মানিতে অ্যামাজনের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। এরকম উদাহরণের কোনো শেষ নেই। এই বড় বড় কোম্পানিগুলোর কাছে পৃথিবীর সবচাইতে বেশি ডেটা। যারা ডেটা নিয়ন্ত্রণ করে তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। কাজেই এক ধরনের আশঙ্কা আছে যে পৃথিবীর মানুষের সচেতন না হলে পুরো পৃথিবী একসময় কয়েকটি দৈত্যাকৃতির সফটওয়্যার কোম্পানির হাতে নিয়ন্ত্রিত হবে। সেটি যেন না হতে পারে সেজন্য সবার সচেতন থাকার প্রয়োজন আছে।